বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচটি আমরা যারা দেখেছি, আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিং করেছে এবং ১১৭ রানে বাংলাদেশের বোলাররা আয়ারল্যান্ডকে ওয়াল আউট করেছে, যেটা টি-20তে একদমই ছোট স্কোর বা ছোট টার্গেট। মাত্র ১১৭ রান করেছে আয়ারল্যান্ড। ১২০ বলে ১১৭ রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড, যেটা একবারে ছোট রান বা ছোট টার্গেট বলে আমরা মনে করি। আমরা যারা তৃতীয় টি-20 ম্যাচটি উপভোগ করেছি, আমরা অবশ্যই দেখেছি যে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৩ ওভার করেছেন, ১১ রান দিয়েছেন, ৩টি উইকেট নিয়েছেন, দুর্দান্ত বল করেছেন, অসাধারণ বল করেছেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ডেলিভারি আমরা দেখেছি। আমরা যারা বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচটি উপভোগ করেছি, মুস্তাফিজুর রহমানের এই অসাধারণ ডেলিভারিগুলো আমরা অবশ্যই দেখেছি। রিশাদ হোসাইনও 3টি উইকেট পেয়েছেন। 4 ওভার করে রিশাদ হোসাইন 3টি উইকেট পেয়েছেন। দুর্দান্ত বল করেছেন রিশাদ হোসাইন। রাইট আর্ম লেগ ব্রেক বল করে থাকেন রিশাদ হোসাইন। বাংলাদেশের অন্যতম সেরা লেগ স্পিনার হচ্ছেন রিশাদ হোসাইন। দুর্দান্ত ডেলিভারি করেছেন এবং 4 ওভার করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3টি উইকেট নিয়েছেন। শেখ মাহেদি রাইট আর্ম অফ স্পিন বল করে থাকেন। শেখ মাহেদি দুর্দান্ত বল করেছেন। 4 ওভার করে 24 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন শেখ মাহেদি। মোহাম্মদ সাইফুদ্দিন একটু খরুসে বল করেছেন। মোহাম্মদ সাইফুদ্দিন 4 ওভারে 31 রান দিয়ে মাত্র 1টি উইকেট পেয়েছেন। সবার চেয়ে একটু বেশি রান দিয়েছেন সবার চেয়ে একটু বেশি রান দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং সাইফ হাসান। আমরা যারা বাংলাদেশের খেলা দেখেছি, আমরা দেখেছি যে তৃতীয় টি-20 ম্যাচে সাইফ হাসান মাত্র 2টি ওভার করেছেন এবং 2 ওভারে 8 রান দিয়ে কোনো উইকেট পাননি সাইফ হাসান বাংলাদেশের পার্ট টাইম বোলার। সাইফ হাসান হচ্ছেন বাংলাদেশের একজন জেনুইন ব্যাটসম্যান, কিন্তু পার্ট টাইমে তিনি 2-3 ওভার করতে পারেন। তো আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি 2 ওভার করে 8 রান দিয়েছেন এবং কোনো উইকেট পাননি। এটা অত্যন্ত ভালো বল করেছেন সাইফ হাসান। তো আয়ারল্যান্ডকে ১১৭ রানে অল আউট করেছে বাংলাদেশের বোলাররা। অত্যন্ত ভালো বল করেছে বাংলাদেশের পেস বোলার এবং স্পিনাররা। দুর্দান্ত বল করেছে সবাই। বাংলাদেশের ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম প্রথম টি-20 ম্যাচে এবং দ্বিতীয় টি-20 ম্যাচে রান করতে না পারলেও তৃতীয় টি-20 ম্যাচে তানজিদ হাসান তামিম ঠিকই রান করেছেন। তিনি ওপেনিং ব্যাটসম্যান, আমরা সবাই জানি, এবং তৃতীয় টি-20 ম্যাচটি তিনি বাংলাদেশকে জিতিয়ে মাঠ থেকে বের হয়ে এসেছেন। পারভেজ হোসাইন ইমন তিনিও ছিলেন নট আউট। তানজিদ হাসান তামিম নট আউট ছিলেন, পারভেজ হোসাইন ইমনও নট আউট ছিলেন। দুর্দান্ত ইনিংস খেলেছেন পারভেজ হোসাইন ইমন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আউট হয়েছেন সাইফ হাসান এবং লিটন কুমার দাস। 2টি উইকেট হারিয়ে বাংলাদেশ 8 উইকেটের বড় জয় পেয়েছে তৃতীয় টি-20 ম্যাচটিতে। তো বাংলাদেশ ক্রিকেট দলকে কংগ্রাচুলেশন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।